আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি Adobe Illustrator এর সাহায্যে এরকম একটি ছবি ড্র করে দেখাবো। এরকম কার্টুন টাইপের ছবি খুব সহজেই আপনারা Illustrator এর মাধ্যমে ড্র করতে পারবেন। তার জন্য আমি ফাইল থেকে নিউতে ক্লিক করব। এরপর এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি উইডথ 3.2 এবং হাইট 2 রেখে 8GB রাখবো এবং ওকে ক্লিক করব। দেন এখানে একটি নতুন হোয়াইট কালারের ইন্টারফেস চলে আসবে। এবার আমি এইখানে যে অপশনটা রয়েছে স্টার, এই স্টার টুলসটি ক্লিক করব। স্টার টুলসটি ক্লিক করার পর আমি এখানে পেস্ট করলে এখানে অনেকগুলো স্টারের পয়েন্ট চলে এসেছে। আমি এখান থেকে 32টি পয়েন্ট সিলেক্ট করব, 32। তো আমি এখানে এডিট করে 32 লিখে নিচ্ছি। ওকে দিলে এইখানের স্টারগুলো কিন্তু পয়েন্ট 32টা চলে আসবে। এবার মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টেনে আমি একটু বড় করে নেব। এবার এটার স্ট্রোক কালার কমিয়ে দিব। স্ট্রোক কমিয়ে দেওয়ার জন্য এখানে স্ট্রোক থেকে আমি 0 করে দিয়েছি এবং এটার কালার দিয়ে দিব। এবার আমি এখান থেকে একটি ইরেজ টুল ক্লিক করব। দেন এখানে আমি এটার কালার করে দেব। এটা আমি সাদা কালো করে দিচ্ছি। এবার এই অপশনটাতে ক্লিক করলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। এবার এটা আমি কালারটা চেঞ্জ করব। তার জন্য এখানে ডাবল ক্লিক করলে এখানে কালার সেকশন চলে আসবে। এখান থেকে আমি পিঙ্ক কালার, এই কালারটা নিয়ে নিব। এটা নেওয়ার পর আমি এটার এডিট অপশনে যাব এবং এখান থেকে আমি এটাকে 238 আর 238G, এটাকে আমি 42 এবং এখানে যে বি, এটাকে আমি 12 করে নিব। 123 নিচ্ছি, 12 নেব না, 123 নিয়ে এটাকে একটু টেনে দিলেই দেখতে পাচ্ছেন যে এটা একটু এরকম ডিপ পিঙ্ক হয়ে যাবে। এবার আমি আরেকটি টুলস নিব এবং এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিব। তার জন্য আমি এখান থেকে একটু এডিট করে নিব। এটা আমি দিব 132, জি দিব আমি 28 এবং বি করে দিব 12। এটাকে 12 করার পর দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এরকম আসবে। এবার আমি এই স্টার্ট বাটনটাতে ক্লিক করব এবং কালার সেকশনে ক্লিক করলে এটা কিন্তু সেম এটার মতো কালার চলে আসবে। এটা স্টক আমি একদম কমিয়ে 0 করে নিব। এবার আমি পুরোটাকে সিলেক্ট করব। পুরো স্টারটাকে সিলেক্ট করার পরে এডিট অপশনে যাব এবং কপি করব। কপির পর পেস্ট ইন প্লেস, এই অপশনটাতে ক্লিক করব। দেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে এই জায়গাটাই। এবার আমি এটাকে ছোট করে নিব এবং এটাকে সোজা স্টার বাটনে মাঝখানে ক্লিক রেখে দিব। মাঝখানে বসিয়ে দেওয়ার পর আবার আমি পুরোটাকে সিলেক্ট করব এবং ইফেক্টে যে এখান থেকে স্টাইলাইজ যে যাব এবং রাউন্ড কর্নারটাকে আমি রাউন্ড করে দেব। কর্নারগুলোকে রাউন্ড করার জন্য আমি এখানে 2.75 নেব। নিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলে এটা দেখছেন এটা লাইক এরকম হয়ে যাবে। এবার আমি এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড, এই অপশনটাতে দেখছেন, এখান থেকে আমি ব্লেন্ড অপশনে চলে যাব। এই ব্লেন্ড অপশনে আমি স্পেসিফাইড স্টেপস রাখবো এবং এটাকে 100 করে দিব। দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আবার অবজেক্টিভে যাব। অবজেক্টে যে ব্লেন্ড অপশনে মেকে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে যাবে। এটাকে আমি একটু মাঝখানে সরিয়ে নিচ্ছি দেখার জন্য। এবার আবার পুরোটাকে সিলেক্ট করব। করার পর ইফেক্টে যাব। ইফেক্টে থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করব। দেন এটাকে আমি
17% করে দিব। আমি এখানে এডিট করে নিতে পারবো, 18 না -17% করে প্রিভিউতে ক্লিক করলে এতে দেখছেন এরকম হয়ে যাবে। আবার ইফেক্টে যে সেম এই অপশনটাতে যে আমি এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি ডিটেইলটা একদম 0 করে দিব। দেন স্মুথ প্রিভিউতে ক্লিক করব এবং স্মুথ করব। স্মুথ এই অপশনটাতে ক্লিক করব। দেন রিলেটিভে থেকে আমি এটাকে আমি 70% রাখবো। এটাকে আমি 17% রেখে ওকে বাটন ক্লিক করব। 17 রেখে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম শেপে চলে এসেছে। এবার এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা এমন হবে এবং এটাকে ধরে একদম উপরে উঠাবো, এটা লাইক এরকম হয়ে যাবে। দেন এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এটার কপি করে নেব। তার জন্য আমি এখান থেকে কিবোর্ডের এখানে আমি আবার সিলেকশন টুলটা সিলেক্ট করব এবং পুরোটাকে সিলেক্ট করব, করে এটাকে কিবোর্ডে অল্টার ধরে টেনে এই পাশে নিলে এটা কিন্তু আরেকটি সেম কপি হয়ে যাবে। দেন আমি বৃত্তটাকে একটু সরিয়ে নিচ্ছি আর এই দুটোকে আমি জায়গা মতো বসিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি আরেকটি কপি করে নিচ্ছি বৃত্ত এবং সেম ভাবে এখান থেকে আমি আরেকটি কপি করে নিব। কপি করার পর এই দুটোকে আমি গ্রুপ করে এটার উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি ব্রিং টু ফ্রন্টে দিলেই এটা কিন্তু সামনে চলে আসবে। এবার এটা একটু টেনে বড় করে নিব। দেন আমি এখান থেকে ইলেস টুলটি ক্লিক করব এবং আবার এটাকে একটু টেনে বড় করে একটু লম্বা শেপে দিব। দিয়ে এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। এটা ফিল কালার হোয়াইট করব এবং এটাকে এটার মাঝখানে একটু কর্নার করে বসিয়ে দিব। দেন কিবোর্ডে অল্টার চেপে এটাকে আরেকটি কপি করে এই পাশে বসিয়ে দিলাম। দেন সেম ভাবে আবার আমি একটি সার্কেল টুল নিয়ে নিব। এবার এটার কালার করে দিব ব্ল্যাক। তার জন্য আমি এই অপশনে ডাবল ক্লিক করলে এখান থেকে আমি ব্ল্যাক কালারের অপশনটি পেয়ে যাব এবং ওকে করে এই ব্ল্যাকটাকে আমি এখানে এই কর্নারে বসিয়ে দিলাম এবং কিবোর্ডে অল্টার চেপে কপি করে এই পাশে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা কিছুটা এরকম দেখাবে। এবার আমি আবার আরেকটা সার্কেল টুল নিব এবং এটার ফিল কালার করে দিব হোয়াইট। এটা একদম ছোট করে নিব এবং এটাকে সেম ভাবে এটাকে টেনে এই ব্ল্যাক কালারের কিছুটা কর্নারে বসিয়ে দেব এবং কিবোর্ডে অল্টার চেপে এটাকে কপি করে এই পাশে আরেকটি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা প্রায় চোখের মতোই হয়ে গিয়েছে এবং এভাবে আপনারা এই পাশটা করে নেবেন। দেন আমি আরেক পাশ করার জন্য আমি এই সার্কেলটাতে ক্লিক করব এবং এখানে RGB এগুলোর কালারগুলো আমি চেঞ্জ করে দিব। আমি কিছুটা এটাকে 132 এটাকে 160 এরকম করে করে চেঞ্জ করে নিব। আমি কিছুটা অরেঞ্জ রাখার জন্য আমি এরকম অরেঞ্জ ভাবটা রাখবো। দেন এটি হয়ে গেলে আমি এটাকে
পুরোটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এই কালার সেকশনে ক্লিক করে এখানে ধরলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এই চোখের এই জায়গাটাকে গ্রুপ করে নিব এবং এটাকে কিবোর্ডে অল্টার চেপে কপি করে এই পাশে বসিয়ে দিব। দেন এটা কিন্তু প্রায় সেমই হয়ে গেছে। এবার আমি একটা এলিপস টুল নিব এবং এটাকে একটু লম্বা শেপে লম্বা করে নিব। এবার এটা কালার করে দিলাম। এই কালারটা দিয়ে আমি এটাকে জায়গা অনুযায়ী বসিয়ে দিচ্ছি এবং কিবোর্ডে অল্টার চেপে আরেকটি কপি করে এই পাশে বসিয়ে দিলাম। দেন হয়ে গেল আমাদের দুটো সুন্দর কার্টুন টাইপের ছবি। এই দুটো খুবই সুন্দর, আপনারা এই খুব ইজি প্রক্রিয়ায় এই দুটো করতে পারবেন। এভাবে আপনারা বিভিন্ন শেপে বসিয়ে দিতে পারবেন। এবার আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এর জন্য এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমি ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ব্রিং টু ফ্রন্ট করলে এই পাশটা সামনে চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে যাবে। এবার এটাকে আমি সেভ করে দেখাবো। তার জন্য ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আমি এখান থেকে সেভ অ্যাজ টাইপ এটাকে আমি পিএনজি রাখবো এবং এটার নাম চেঞ্জ করে দিব। নামটা আমি দিচ্ছি ইমেজ 1 লিখে সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। দেন আমি রেজুলেশন সব সেম রেখে এটাকে ট্রান্সপারেন্ট রেখে ওকে বাটন ক্লিক করব। এটা সেভ হয়ে গেছে। এবার আমি ফাইল থেকে ডাউনলোডে যাব এবং ডাউনলোড থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।